ফিলিপিন্সের কেন্দ্রীয় অঞ্চল জুড়ে তাণ্ডব চালিয়েছে টাইফুন কালমিং। মঙ্গলবার ভোরে আঘাত হানা এই ঝড়ে ১৩০ কিলোমিটার বেগে বইতে থাকা বাতাসে লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে পুরো সেবু দ্বীপ। প্রদেশটির গভর্নর পামেলা বারি কুয়াত্রো জানান, ঝড়ের বাতাস নয়, ভয়াবহ বন্যায় মানুষের জীবনকে সবচেয়ে বড় হুমকির মুখে ফেলেছে। এ পর্যন্ত বন্যায় বেশ কয়েকজন মারা গেছেন, ঘরবাড়ি হারিয়েছেন লাখ লাখ বাসিন্দা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মৃতদের বেশিরভাগই বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। বহু ঘরবাড়ি ও স্থাপনা ভেসে গেছে বন্যার পানিতে। উদ্ধারকর্মীরা নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করে ছাদে আটকে পড়া মানুষদের সরিয়ে নিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে উদ্ধার তৎপরতার মধ্যেই ঘটে গেছে নতুন বিপর্যয়। মিন্ডানাও দ্বীপে সহায়তা পাঠানো 4টি সামরিক হেলিকপ্টারের একটি বিধ্বস্ত হয় আগুসান দেল সুর এলাকায়। এতে কয়েকজন ক্রু সদস্য নিহত হয়েছেন। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে অনুসন্ধান অভিযান শুরু হয়। সুপার টাইফুন রাগাসা ও বুয়ালয়ের পর 1 মাসের ব্যবধানে ফের ঘূর্ণিঝড়ের আঘাতে টালমাটাল ফিলিপিন্স। দুর্বল বাঁধ, অপরিকল্পিত ড্রেনেজ ও দুর্নীতির অভিযোগে জনগণের ক্ষোভ আরও বাড়ছে। দেশটিতে প্রতি বছর গড়ে 20টিরও বেশি টাইফুন আঘাত হানে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এবারের বন্যা ও প্রাণহানি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।